এসআইআর এর তৃণমূলের জালিয়াতির পর্দাফাঁস। তৃণমূলের পর্দাফাঁস করলো বিএলও ঐক্যমঞ্চ। নিখোঁজ ভোটারদের ফর্ম নিয়ে জালিয়াতির অভিযোগ, বিএলওদের থেকে ফর্ম কেড়ে কারচুপির অভিযোগ, নিখোঁজ ভোটারদের ফর্ম ফিলআপের পর্যন্ত অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক জালিয়াতির অভিযোগ। এই যে আপনাদের চ্যানেলে দেখাচ্ছিলেন না যে বহু লোক তালা লাগিয়ে চলে যাচ্ছে, তাই না, পাড়ার পর পাড়া খালি হয়ে যাচ্ছে। একদম একদম ঘটনাটা হয়েছে কি, তাদের কিন্তু ভোটার লিস্টে নাম ছিল তো তারা ফর্ম তুলেছে। 24 এবং 25 আর কি, তাদের ফর্মটা কিন্তু তোলেনি। না না, অনেকে ফর্ম তুলতে পারেনি। আচ্ছা, অনেকে ফর্ম তোলেনি না, তুলেও অনেকে গায়েব হয়ে গেছে। সেটা তো মানে আনকালেক্টেড থেকে যাবে, কিন্তু যারা তুলতে পারেনি তাদের ফর্মগুলোকে বিএলওদের কাছ থেকে কিন্তু স্থানীয় নেতারা কেড়ে নিয়েছে। আচ্ছা, এটা কিন্তু সার্ভেসে আসেনি। আমরা নির্বাচন কমিশনের কাছে যাব যে এগুলোকে ধরবে কি করে, সেটা একটা বড় একটা চিন্তার বিষয়। কি করেছে এবার কি করেছে কি, সেই ফর্মগুলোকে তৃণমূল নেতারা ফিল আপ করে সাইন করে জমা দিয়েছে। এবং যেটা করেছে আরো একটা গর্হিত কর্ম, সেটা হচ্ছে কি, ওই যে ওই এনুমারেশন ফর্মের উপর যে ছবিটা ছিল সেই ছবিটাকে তারা ক্যামেরায় তুলেছে, মানে মোবাইলের ক্যামেরা করে, আবার নতুন একটা ছবি প্রিন্ট আউট বের করেছে, করে সেই ছবিটাকে তারপর সেটিয়ে দিয়েছে। মানে তিনি যে আছেন বর্তমান, এটাকে দেখানোর জন্য যে তিনি দেখো নিজের ছবি তুলে এখানে কিন্তু প্রিন্ট আউট মানে এখানে সেটিয়েছে। এটার সংখ্যাটা অনেক বেশি হবে। জালিয়াতি তো হয়েছে। আমি বলছি কি, জানেননি না, আমরা জানাবো, নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে যাওয়ার কথা আছে। অবিলম্বে করুন। না, অবশ্যই করবো না। এই কাজটা ধরার কাজটা হচ্ছে 11 তারিখের থেকে 16 তারিখ যে মাঝখানে ওই সময়ের মধ্যে ধরতে হবে আর কি। স্বাভাবিকভাবে আমরা এই অভিযোগ নিয়ে যাবো।